আমরা জানি হুকুম আমাদের মস্তিষ্কর জ্ঞান অনুযায়ী হুকুম মানে একটা কথা, যে কোনো যে যে ভাষায় কথা বলে সেই ভাষার কোনো একটা কথাকে বলে আমরা হুকুম দিয়ে দিই। কিন্তু এটা আদেশও না, নিষেধও না। রুহু সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ পাক তাকে বলে দেন তুমি বলে দাও হে রসুল যে আল্লাহ রুহু একটা আল্লাহ পাকের হুকুম, তোমার প্রভুর একটা হুকুম। আপনি কি বুঝবেন বলো? উপস্থিত তরিকাতে সালেকিন, মাদ্রাসায় মাসুমিয়া ছাত্ররা ও দূর দূরান্ত থেকে আসা নফসের বিরুদ্ধে মুজাহিদা করা, সাধ্য সাধনা করা ব্যক্তি সবাইকে আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। দেখুন, আমরা যে প্রত্যেক সপ্তাহে খানকা শরীফে কিছু আলোচনা রাখি, এছাড়া মাসেও দেখা যাচ্ছে একটা বিশেষ আলোচনার মজলিস থাকে। ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার, আর সেই ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার আজকের গান আলোচনা ইউটিউব থেকে দেখে নেবে। আজকের গান আলোচনা থাকবে এমন বিতর্কিত একটা জিনিস, যে জিনিসটা ওলামা সমাজ অধিকাংশ জানে না, আর যদিও সামান্য কিছু জানে আলোচনা করার সাহস পায় না। কিন্তু বয়স হয়ে গেছে আমার, শরীরও পাচ্ছে না, তাই চেষ্টা করেছি আল্লাহ পাক যতদিন হায়াতে রেখে দেয় কিছু জিনিস আপনাদের সামনে রেখে যাব, পরবর্তী প্রজন্মে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন আজকের আলোচনা থাকলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একদল ইহুদিরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কিছু প্রশ্ন আছে, একটু বসুন। আমরা তৌরাত, জব্বুর এবং ইনজিল, তিনটি আসমানি যে কিতাব, প্রত্যেকটা কিতাবে দেখেছি আপনার সম্পর্কে যে আপনার আগমন বার্তা থাকবে, আখিরি জামানার আপনি শেষ নবী, সমস্ত আসমানি কিতাবে এসেছে। এবং সেই আসমানি কিতাবে এসেছে শেষ জামানার নবী, তার নামও কি, তার বাবার নাম কি, মায়ের নাম কি, কোথায় তার জন্ম। তো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো ইহুদি খ্রিস্টান নাসারা হিসেবে চলছি, তা আমাদের কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, আপনি যদি ব্যাখ্যা করে বলে দিয়ে দেন আপনার পরবর্তীতে আর নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো সে প্রশ্নটা কি। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রুহু জিনিসটা কি, আত্মা জিনিসটা কি। চুপ থাকলেন, চুপ থাকলেন। কিছু সময় পরে ওহী আসলো, কয়েক পলক পরে ওহী আসলো। সে ওহী মারফত উনি বলে দিলেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলির রুহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে রুহু হলো, হে রসুল তুমি বলে দাও তোমার প্রভুর একটা হুকুম এটা। এখন প্রভুর হুকুম, এখন যদি কোনো ব্যক্তি, আমার কোনো মুরিদ কাউকে বলে যে আমার মুর্শিদের একটা হুকুম, তাহলে সেটাকে কি রুহু বলা যাবে? তো আল্লাহ পাক বলেন, রসুল তুমি বলে দিয়ে দাও এটা তোমার প্রভুর একটা হুকুম।
খুব ভাইটাল জিনিস। আমরা জানি হুকুম আমাদের মস্তিষ্কের জ্ঞান অনুযায়ী হুকুম মানে একটা কথা, যে কোনো যে ভাষায় কথা বলে সেই ভাষার কোনো একটা কথাকে বলে আমরা হুকুম দিয়ে দিই, আদেশ বা নিষেধকে একটা হুকুম দিয়ে দিই। কিন্তু এটা আদেশও না, নিষেধও না। রুহু সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ পাক তাকে বলে দেন, তুমি বলে দাও রসুল যে আল্লাহ রুহু একটা আল্লাহ পাকের হুকুম, তোমার পড়বো একটা হুকুম। আপনি কি বুঝবেন বলেন? ঠিক তো। এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত এসেছে। আরেকটা হাদিস এর উপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সম্ভব নয়। নবীজি এসেছে আমাদের তৌরাত, জবুর, ইনজিল শরীফের মাধ্যম দিয়ে, আমরা যা দেখছি ইনি সেই শেষ জামানার নবী, কোনো সন্দেহ নেই। তাহলে ইহুদি, খ্রিস্টান, নাসারারা তারা মেনে নিয়েছে অন্তর থেকে ইনি নবী, কোনো সন্দেহ নেই। আচ্ছা দেখি তবু পরীক্ষা করে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে কি উত্তর দেয়, আমাদের বিশ্বাসটা আরো গাঢ় হয়ে যাবে। রূহ সম্পর্কে বললেন, সেই রূহ সম্পর্কে আলোচনা আজ আপনাদের সামনে কিছু বলে দিয়ে দেব। তবে সর্বটুকু সব কিছু আমি ব্যাখ্যা করতে পারবো না। আমি যে জায়গার যতটা প্রয়োজন ততটা করে দিয়ে দেব। যদি এর বেশি কারোর জানার প্রয়োজন পড়ে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে প্রাইভেট কথা বলতে হবে, আম মজলিসে হবে না বলা। এবার আসুন, রুহু কোন শব্দ? আরবি শব্দ। কোন শব্দ? আরবি শব্দ। বাংলা কি হবে? বাংলা হবে আত্মা। বাংলা হবে আত্মা। এখন আমরা যে এই মানব জাতি আছি, সারা বিশ্বে আগে মানুষ এসেছে, এখন আছে, আগামীতে আসবে। এই সমস্ত মানব জাতির ভিতরে মানে নবী থেকে আরম্ভ করে অলি আউলিয়া, আমরা সাধারণ মানুষ সব মানব জাতি। আমাদের ভিতরে আত্মা কটা আছে? দুটো আছে। আত্মা দুটো আছে, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মাকে সাধারণ মানুষ নফস বলে, আর দ্বিতীয় নফস বলা হয়, আর পরমাত্মাকে রুহু বা আত্মা বলা হয়। এই পরমাত্মা যেটাকে আত্মা বলা হচ্ছে, এটা আল্লাহ পাকের যে হুকুম হয়েছে, হুকুম এটা, এর সৃষ্টির রহস্য খুব মজাদার। যার জন্য সবাই এড়িয়ে গেছে জায়গাটা। সবাই যদি এড়িয়ে যায় তাহলে বুঝবে ডাকে। যেমন মানুষ সৃষ্টি হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে যে আল্লাহ পাকের মুখমণ্ডলের নূর থেকে আল্লাহ পাক প্রথম আমাকে তৈরি করেছে, আমার নূরকে তৈরি করেছে। খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি। তাহলে আত্মা কিভাবে তৈরি করা হয়েছে? ভাইটাল প্রশ্ন। ঠিক এমনই একটা সূক্ষ্ম ভাবে আল্লাহ পাকে আত্মাকে তৈরি করেছে।
যেমন নূরে মোহাম্মদী তৈরি করা হয়েছে, তেমনই ভাবে একটা নূর থেকে আত্মাগুলোকে তৈরি করা হয়েছে বা রুহু তৈরি করা হয়েছে। এই রুহু হলো সূক্ষ্ম জগৎ, খালি চোখে দেখা যায় না। এই রুহুগুলো, এই আত্মাগুলো, আজ আমরা যারা এখানে আছি, বসে আছি, কয়েক হাজার মানুষ বসে আছি, সারা বিশ্বে এখন কয়েকশো কোটি মানুষ আছে যারা অতীতে চলে গেছে, আগামীতে আসবে। সমস্ত রুহুগুলো আল্লাহ পাকে একই সঙ্গে তৈরি করেছে। রুহগুলোকে একসঙ্গে তৈরি করতে, রুহুর বয়স বাড়ে না, কমে না। রুহ বয়স কমে, বাড়ে না, একই সঙ্গে তৈরি করা হয়েছে। এই তৈরি করার পরে আল্লাহ পাক করলেন কি, আল্লাহ পাকের খাস সৃষ্টি রূহ আল্লাহ পাক সামনে রাখলেন। আর এই রুহুটা আল্লাহ পাকের এমন এক সৃষ্টি, আমি আর বলতে পারছি না, যার জন্য প্রেম আকর্ষণ করে, যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি করার পরে সেই নূরে মুহাম্মাদির উপরে আল্লাহ পাক ইশক বা প্রেমের মাধ্যম দিয়ে তার সন্তুষ্টি করার জন্য, তার প্রেমে, তার আশিকের জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড কারণ না, ইশক বা প্রেমের। যেমন বাচ্চা শাহজাহান ইশক বা প্রেমের তাজমহল তৈরি করেছে, ঠিক তাদের। তাহলে সবকিছু সৃষ্টি আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবার আসো, ঠিক আত্মাটা তদ্রূপ। বলছি তো বেশি ভাঙতে পারবো না। এমনই একটা সৃষ্টি, আত্মাকে তৈরি করলো, রুহুকে তৈরি করা হলো, যে রুহুর সঙ্গে আল্লাহ পাকের একটা আলাদা প্রেম তৈরি হলো। সেই রুহু আল্লাহ পাকের সামনে থেকে আল্লাহ পাকের দিকে অপলক নয়নে তাকিয়ে থাকলো, কারণ আল্লাহ পাকের সঙ্গে প্রেম, আলাদা আকর্ষণ। যেমন অ্যাটম তৈরি হয়, অ্যাটম বোম বলা হয়, সেই অমুক জায়গাটা ওই অ্যাটম বোম বলছে, হিরোশিমা নাগাসাকিতে একটা অ্যাটম বোম করা হয়েছে, দেখা যাচ্ছে একটা দুটো শহর ধ্বংস হয়ে গেছে। অথচ অ্যাটম এত বড় বোম যে খালি চোখে দেখা যায় না, এত বড় সূক্ষ্ম জিনিস। ওর মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থাকে। এই একটা ধূলিকণা, ধুলো বা একটা চক, একে নিয়ে আবার ভেঙে এমন এক সময় ভাঙা হবে যখন তার
আরো ভালো করে বললে বুঝতে পারবেন। আল্লাহ না করুক এই লোক যদি মারা যায়, দেখা যাবে পাশের গ্রাম, তার পাশের গ্রাম, তার পাশের গ্রামে ওনাকে মেয়ে বিয়ে দেওয়া আছে, দুটো তিনটে মেয়ে হয়তো বিয়ে দেওয়া আছে। মারা যাবার পরে মেয়েরা খবর পায়, দিয়ে এই পানি ফুটিয়ে একটা বাষ্প তৈরি হয়েছে। এইরূপ শক্তির মাধ্যম দিয়ে বাষ্পীয় ইঞ্জিন, আজ যেমন বৈদ্যুতিক ইঞ্জিন চলে, ট্রেন চলে, আগে বাষ্পীয় ইঞ্জিন চলতো, ওই 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 কয়লার ইঞ্জিন চলতো। রাজারহাট থেকে যে হাসনাবাদের মার্টিন কোম্পানি চলতো, আর ওদিকে বোধহয় ক্যানিংও চলতো, বোধহয় ক্যানিংয়ে চলতো ওই কয়লার ইঞ্জিন, ঠিক ওই একইভাবে ওই তাপের মাধ্যম দিয়ে চালানো হতো। তাহলে এই যে চারটে আগুন, পানি, মাটি, বাতাসের সংমিশ্রণে যে একটা শক্তি তৈরি হলো, সেই শক্তিটাকে বলা হয়েছে নফস। কি বলা হয়েছে? নফস। এই নফসের তিনটে রূপ, তিনটে নাম। নফস কোরআন শরীফে এসে নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। বুজুর্গানে দিনগান নফসকে চারটে ভাগ করেছে, নফসে আম্মারা, নফসে লওয়ামা, আর নফসে মুতমাইন্নার আগে একটা নফসে মুলহিমা করেছে, আর নফসে মুতমাইন্না করেছে। নফসে আম্মারা মানে হলো কুপুরবৃত্তির নফস, কুপুরবৃত্তি মানে শয়তান সদৃশ নফস। তাহলে মানুষের ভিতরে আল্লাহ পাক কি দিয়েছে? একটা আত্মা দিয়েছে, পরমাত্মা আল্লাহর হুকুম। সেই আত্মার কাজ কি দিয়েছে? তুমি যেমন রুহানি জগতে আমার জিকির করতে, আমার জালুয়া দর্শন করতে, আর আমার সঙ্গে প্রেমে ফানায় লীন হয়ে থাকতে, যেমন একটা মানুষ যদি প্রেম করে, সে এখানে নেই কিন্তু তার প্রেমে এমন বিভোর হয়ে রয়েছে, খাওয়া দাওয়া সব ভুলে যাচ্ছে, সব ঠিক এইরকম লীন হয়ে থাকে।
তাহলে আত্মা আর এই পরমাত্মার খোরাক হলো কি আল্লাহ পাকের জেকের, আল্লাহ পাকের জালুয়া দর্শন, আল্লাহ পাকের সঙ্গে প্রেম। আর যে নসটা তৈরি হয়েছে আগুন পানি মাটি বাতাসের সংমিশ্রণে, এটা হলো জীবাত্মা, আর ওরা হলো পরমাত্মা। এই জীবাত্মার খোরাক হলো কি দুনিয়ার সমস্ত খাদ্য, ভাত মাছ রুটি গোল ডাল, এইসব খাদ্য। এমনকি মায়ের পেট থেকে যখন ওই 4 মাস 10 দিন পরে যখন রুহু আত্মা ফুঁকে দেওয়া হয়, ওর ভেতর রুহু দেওয়া হয়, তখন থেকে মায়ের নাড়ির সঙ্গে এই সন্তানের নাড়ির একটা যোগসূত্র আল্লাহ করে দিয়ে দেয়। বলে মা যা খায় খাদ্য রস থেকে, এই সন্তান সেই খাদ্য খেয়ে খেয়ে পুষ্ট হতে থাকে। তা নাহলে দুনিয়ায় এসে যদি খাদ্য পায় এখানে, তাহলে 10 মাস খেলো কিন্তু এমনি মরে যাবে, পেটের মধ্যেই তো মরে যাবে। আল্লাহ পাকের সৃষ্টি নারীর সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এই আত্মাটা এই মানুষটা এই নফসের খোরাক সেই মায়ের পেটের থেকে খাওয়া আরম্ভ করেছে, মৃত্যুর আগ পর্যন্ত খাবে। আর রুহের খোরাক দিবে কবে? আল্লাহর জেকের, আল্লাহর জালুয়া দর্শন, আল্লাহর প্রেম। বলে এখন সময় হয়নি, এখন 60 বছর হয়নি, তখন নামাজ পড়া ধরবো। 60 বছর 40 বছর 50 বছর বয়সে নামাজ পড়া ধরবে। তাহলে আত্মার খোরাক দিচ্ছে 40 50 30 থেকে 60 বছর বয়সে, আর নফসের খোরাক দিচ্ছে সেই ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে। যে নফসকে বলা হয়েছে কুপুরবৃত্তি, মানে শয়তান সদৃশ আত্মা। আমার এই ভিতরের মধ্যে দুটো আত্মা দিয়েছে, একটা হলো পরমাত্মা, একটা জীবাত্মা। এই জীবাত্মা হলো শয়তান সদৃশ আত্মা। এই জীবাত্মার চরিত্র পরিবর্তন করে এই নফস, এই পরমাত্মার সঙ্গে সম্পর্ক করে দেওয়াই হলো মুর্শিদ বা মানুষের দায়িত্ব। কারণ এই যে জীবাত্মা করা হয়েছে, এই জীবনে খোদাকে খোদা বলতে রাজি না। আল্লাহ পাককে তৈরি করেছে, তোমাকে আমি আল্লাহ বিরোধী করে তৈরি করেছি, তুমি জীবনে আল্লাহ বলে স্বীকার করবে না, যার জন্য আল্লাহ বলতে রাজি না। আর পরমাত্মার খোরাক তো আল্লাহ, সে তো আল্লাহ সন্তুষ্ট। তাহলে এই পরমাত্মা হলো এই ফিজিক্যাল বডিতে থাকবে শুধু আল্লাহর হুকুম পর্যন্ত, যেদিন হুকুম হবে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, আর কোনো কাজ নেই। আর জীবাত্মা এই যে শান্তি বা শাস্তি সব জীবাত্মার হবে। তুমি খেয়েছো, খাবে তুমি, আর সহ্য করবে অন্য না, শাস্তি অন্য লোক নেবে। তুমি চুরি করবে, অন্য লোক মার খাবে। তাহলে এই জীবাত্মা 3টে যে রূপ বলা হয়েছে, একটা হলো নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন। নফসে আম্মারা মানে কুপুরবৃত্তি বা শয়তান সদৃশ আত্মা। তাহলে আপনার ভিতরে একটা ভালো আত্মা আছে, একটা শয়তানি আত্মা আছে। তাহলে এই যে ভালো আত্মা আছে, এই আত্মার কাজ হলো এই বডিটাকে শুধু জীবিত রেখে দেওয়া, আর কোনো কাজের নেই, আল্লাহর হুকুম হলে চলে যাবে। আর আমি যে খাচ্ছি, কথা বলছি, স্ত্রীর সঙ্গে মেলামেশা করছি, কাজ কাম চাষবাস ব্যবসা বাণিজ্য যা যেখানে সব করছি, সব এই নফসের শক্তিতে করছি। কিন্তু পরমাত্মার কাজ না, পরমাত্মা কিন্তু ফিজিক্যাল বডিটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে, সব এই জীবাত্মা। তা এই জীবাত্মা হলো একটা মানুষের ভিতরে সর্বপ্রথম থাকে কি কুপুরবৃত্তি বা শয়তানি আত্মা থাকে, যাকে নফসে আম্মারা বলা হয়েছে, শয়তান সদৃশ নফস। তাহলে আপনি আপনার ভিতরে যদি শয়তান বসে রেখে দেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত করেন, দান সাদকা করেন, সব শয়তানের মাধ্যম দিয়ে করা হচ্ছে। জীবনে আল্লাহর দরবারে কোনো ইবাদত তার কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। আপনি তো শয়তানের মতো। আমাকে বলতে এত কষ্ট লাগতেছে। আপনার চরিত্র যদি সত্যিকার সে বিজ্ঞানের মধ্যে কোনোদিন ভাবে ফুটিয়ে ওঠে সামনে, তাহলে দেখা যাবে আপনার শয়তানের মতো চরিত্র, আপনার শয়তানের মতো মারটিক। আমরা তো বলি অনেক সময় এর কাজ কারবার দেখেছি, কেউ বলে ওর কাজ কারবার দেখেছিস ওর বাঘের মতো, কেউ বলে ওর কাজ কারবার দেখেছে সাপের মতো, কেউ বলে ওর কাজ কারবার হিংস্র বাঘের মতো, কেউ বলে নেকড়ে কুকুরের মতো। বলে না? বলে না। কেন বলে? নফসের চরিত্র তো এই। তাহলে এই চরিত্র নিয়ে আপনি এবার জীবনে আল্লাহ কবুল হবে না। এই যে নফসে আম্মারা বলা হয়েছে, নফস, এই নফসের 7 চাকানো হবে। আমাদের দেশে যে আমরা ভালো ভালো ওয়াজ করে, কুল্লু নফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
কোনো নফস মরে যাবে না। নফসকে মৌতের স্বাদ চাকানো হবে, এই পরমাত্মাকে না, জীবাত্মাকে। জায়েকা মানে হলো স্বাদ চাকানো। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ তো খুব রাগী আছে, এত রাগী আছে যে বাড়ির গিন্নিদের খুব খিটখিটি করে, খুব। আরো রোজার মাসে ওরই সর্বনাশ। কিছু কিছু মানুষের বাড়ির ধারে গেলে বোঝা যাবে যে ওরা স্বামী স্ত্রী দুজনে বাড়ি আছে রোজার মাসে। বহুত দিন রোজা করে যা কষ্ট হচ্ছে, বিরাট খিটখিটি হয়ে যাচ্ছে। তাই এইরকম ধরনের যদি স্বামী থাকে তখন মা জননীরা কি করে জানে, যদি তরকারি ঝাল হয় বেশি, নুন হয় বেশি, তাহলে তো খাওয়ার সময় ঠিক লেগে যাবে, কারণ আমার স্বামীটাই এরকম। তাই রোজার মাসে মা জননীরা কি করে, সেই নাগরিতে করে এক ফোঁটা ঝোললে চেঁকে দেখে জিভ দিয়ে, নাকি দেখে না, খাইনি কিন্তু জিভদের দেখে চেঁকে ফেলে দিয়ে দিয়েছে। ও খেয়েছে না চেকেছে। জায়েকা মানে হলো চাকা। কুল্লু নাফসুন জায়েকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাকানো হবে। তাহলে কোন নফস মরবে? কোন নফস মরবে? স্বাদ চাকানো মরা। এটা গেল এই সাইডের নফস, জীবাত্মা। আরেকটা আসুক পরমাত্মা। পরমাত্মার কোনো মৃত্যু নেই, পরমাত্মার মৃত্যু নেই। কারোর পরমাত্মার মৃত্যু, কারোর আত্মার মৃত্যু নেই। কারোর তো মৃত্যু আছে? তাহলে নবীর মৃত্যু আছে? তাহলে যারা বলেন নবী মরে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, তাদের কি বলবে? না, পরমাত্মার মৃত্যু নেই। পৃথিবীর কোনো পরমাত্মার মৃত্যু নেই, আপনারও মৃত্যু নেই, আমারও মৃত্যু নেই, কোনো পরমাত্মার মৃত্যু নেই, নবীরও মৃত্যু নেই। আসছে যদি সময় পাই ভেঙে দিয়ে দেবো। তাহলে দেখা যাচ্ছে পরমাত্মার যখন মৃত্যু নেই, তখন আলিম উলামারা কোন সাহসে বলেন নবী মারা গেছে? আরে নফসের সাত চাকা নয়, নফস তো মরিনি, নফসও মরিনি, পরমাত্মা তো মরিনি, তাহলে নবী মারা গেছে বললে কেন? এখানে তাফসীর ইবনে কাবীর এর লেখক ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে নামাজ জীবনে না পড়ে, রোজা না করে, হজ না করে, যাকাত না দেয়, সে কিন্তু কাফের হবে না। সে কাফের হবে না, তাকে কাফের বলা যাবে না। অস্বীকার করলে কাফের বলবে, কিছু অস্বীকার করি না, আমি পড়ি না নামাজ। কিন্তু উনি বলছেন, যদি কোনো ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশম মোবারকের সম্পর্কে কটাক্ষ করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাহলে আজ বলুন, আমাদের দেশে আলেম ওলামারা একদল বলছে নবীরা সব ভিখারির বাচ্চা, ওরা মুসলমান আছে। আর কেউ বলছে, কোন কোন আলেম ওলামা এমনও বলছে নবীরা সব রাখালিগিরি করেছে। এটা ব্যঙ্গবোধক কথা, নবীর সম্মানের কথা। কেউ আবার এমন কথা বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। কেন মিশবে? এই প্রশ্নটা আমার খেয়াল খাতায় পরে বলে দেবো। কেন মিশবে? কোন ওলামারা কোন মতামত বলছে যে নবী নূরের তৈরি না। কে বলেছে কথা? কোরআন সাক্ষী দিচ্ছে। কোরআনও মানো না, এদের আলেম সেজে বসে আছো। নবী গায়েব জানে না। এরা আসল উদ্দেশ্যটা কি? আসলে বাহ্যিক দৃষ্টিতে মানুষের সুরত। আপনাদের চোখে মুসলমান হতে পারে, আলেম হতে পারে, পীরজাদ হতে পারে, আল্লাহর ওলি হতে পারে। আমার দৃষ্টান্তে ওরা কিন্তু কেউ না। আমার দৃষ্টান্তে এইটাই হবে, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ যে কথা বলে ওই কথা হবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশম বরাবর যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আমি জানি না বাবা, এক কথা বলে মিটে দাও নাকি? আমি জানি না, আমি বলবো না। তাহলে নবী কি মারা গেছে? কোন আত্মা মরবে, তার নবী মরবে কেন? তোমার আমার আত্মা কি মরেছে?
আরে চলে গেছে আত্মা, তার যেখানে সৃষ্টির উৎস সেখানে চলে গেছে, পরমাত্মার উৎস যেখানে সে ঠিক সেখানে চলে গেছে আল্লাহর হুকুমে। আর নফসের তার স্বাদ চাখিয়ে দেওয়া হয়েছে। তাহলে এও মরিনি ও মরিনি, তুমি বলছো মরে গেছে। এবার আসো, যেখানে কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলছে কি যারা আমার রাস্তায় সাধ্য সাধনা করে মারা গেছে, শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বলা আহিয়া ওয়ালা কিল্লা, বরঞ্চ তাদের জীবিত তোমরা জানো না। তাহলে আমার রাস্তায় সাধ্য সাধনা করে যারা মারা গেছে, এ আমার রাস্তায় সাধ্য সাধনা মানে কি? আল্লাহ পাক বলেন তারা জীবিত। সাধ্য সাধনাটা কি? সাধ্য সাধনা করা হলো একটা হলো জিহাদ, বড় বড় লড়াইয়ের ময়দানে জিহাদ করে তারা যদি জিহাদে শহীদ হয়ে যায় তারা জীবিত, তারা মৃত নয়। এই শহীদদের লাশ পচেও না, কোনো প্রমাণ নেই শহীদদের লাশ পড়েছে। আপনারা ইউটিউব খুলে দেখেন, আল্লাহ সাক্ষী দিয়েছে। তাহলে আল্লাহর কথা অমান্য হবে যে শহীদ লাশ পচে যাচ্ছে? তো শহীদদের লাশ শহীদ কারে বলে? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা সাধ্য সাধনা করেছে। এই আল্লাহর রাস্তায় সাধ্য সাধনা করা মানে কি? নফসের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করেছে। এই জিহাদ ও নফসের বিরুদ্ধে লড়াই। যখন জিহাদ ডাকা হয়েছে তখন নফস সাক্ষী দিয়েছে তুমি যেও না, তুমি মারা যাবে, তোমার ছেলে রয়েছে, বউ রয়েছে, বিবি বাল বাচ্চা রয়েছে, আরো নফসের বিরুদ্ধে লড়াই করছে, কোনো প্রশ্ন হবে না, রসুলের হুকুম, আল্লাহর হুকুম, চলো লড়াই। তাহলে এর বিরুদ্ধে লড়াই হয়েছে। তাহলে নফসের বিরুদ্ধে লড়াই করে তার ছেলেকে শহীদ হয়ে গেছে। এই শহীদদের লাশগুলোকে আল্লাহ রসুল বলছেন দেখো, এই শহীদদের লাশগুলোকে, আত্মাগুলোকে আল্লাহ পাক কি করেছে? ছোট্ট 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 সবুজ পাখি করে জান্নাতে তাদের ঘোরার অধিকার দিয়েছে, ভক্ষণ ফল ভক্ষণ করার অধিকার দিয়েছে। এখন শহীদ কারা? এখন তারা লড়াই নেই, তাহলে লড়াই না, তাহলে শহীদ হবে কি করে? শহীদ দুটো, একটা লড়াইয়ের ময়দানে শহীদ হওয়া, আর একটা নফসের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া, এটাও শহীদ। একটা হাকিকি, একটা হুকমি, ও শহীদ এও শহীদ। যার জন্য দেখা গেছে আমাদের তরিকার সর্দার মোজাদ্দেদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহির ছেলে খাজা মোহাম্মদ সাঈদ রহমাতুল্লাহ আলাইহি, সাঈদ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে 70 বছর পরে, তাই তো 70 বছর পরে তার কবর যখন এক সাইড সরে যাবার পরে, যাকে আমরা বাংলা ভাষায় উলে যাওয়া বলি বা ঢসে যাওয়া বলি, মানুষ দেখলো একটা লাশ দেখা যাচ্ছে, কাফন দেখা যাচ্ছে। 70 বছর মানে খুব বেশি না। এই কাফনটাকে, লাশটাকে বাইর করে আবার ভালো করে কবর খনন করে রেখে দেওয়া হবে, কবর খনন করে আবার দাফন করা হবে। মুখটা আগলা করে দেখা যাচ্ছে খাজা মোহাম্মদ সাঈদ রহমাতুল্লাহ আলাইহি। তাহলে 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু লাশ মোবারকের একটা পশম তো পশম, কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয়ে যায়। এটা হলো শহীদ। শহীদ একটা হলো হাকিকাতে শহীদ হলো কি জিহাদ করে শহীদ হওয়া, আর একটা নফসের বিরুদ্ধে, নফসের যে কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে মৃত্যু মুখে পড়া হলো একটা শহীদের দরজা। আর নবীরা এই উভয় দিক দিয়ে শহীদ। তাহলে নবীদের লাশ পচবে? আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফে বলেছে দেখো, জমিনের সমস্ত পতঙ্গ কীট পোকাকে বলে দেওয়া হয়েছে যে আমার শহীদ এবং আমার নবীদের লাশ মোবারকের ধারে তোমরা কোনো দিন যাবে না। আমার নবী এবং আমার শহীদদের লাশের ধারে তোমরা কীট পতঙ্গ তোমরা কোনো সময় যাবে না, ও লাশ অক্ষত থাকবে কিয়ামত পর্যন্ত। তালি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেনি, মাটির সঙ্গে মিশিনি। যারা বলছে তারা কি বলছে বুঝে এসেছে? তাদের কথা মানা যাবে? তাদের ওয়াজ শোনা যাবে?
তারা নিশ্চয়ই রসুলের দুশমন। এ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ মতামত অনুযায়ী ওরা মুসলমান নয়, ওরা ইসলামের দুশমন। ওরা নামে লেবাস পরে আসে মুসলমান, ওরা কাফের ছাড়া কেউ নয়। নবীর সম্মান সম্পর্কে যদি যারা পরিমাণ কোনো বাজে মন্তব্য করায় সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আপনাদের বলে দিচ্ছি, আকীদা রাখবেন, আকীদা পরিবর্তন করে রাখবেন। কোন নবীর লাশ পচিনে, কোন নবী মরিনে, কোনো মানুষও মরিনে, কোনো আত্মা মরিনে। আত্মা মরিলে তো নবী মরবে কেন? আসলে ওরা জীবাত্মার পরমাত্মা ঠিক করতে পারে। এইবার যদি জীবাত্মাই বলা হয়, তা জীবাত্মার তো মৃত্যু নেই, মৃত্যুর স্বাদ চাকানো হয়েছে। এই জীবাত্মা যখন লাশ আছে তখন বলা হয় কি, যে লাশ যারা জানা গোসল দেয় তাদের বলা হয় কি, যে তোমরা যখন গোসল দেবে খুব আস্তে আস্তে লাশটাকে কাজ করাবে, কারণ ও সব বুঝতে পারে, জানতে পারে, ওর কষ্টবোধ হচ্ছে। পানি বেশি গরম করবে না, উষু উষু গরম করবে নাকি বলা হয় কেন? ওর কষ্টবোধ হবে। তাহলে ওর চেতনা রয়ে গেছে, মুখ ফুটে বলতে পারছে না। যারা দোয়া করছে বুঝতে পারছে, যারা কোরআন পড়ছে বুঝতে পারছে, যারা এসে কাটা করছে সব বুঝতে পারছে, কিন্তু ভাষায় বলতে পারছে না, কারণ ওর ভিতরে আত্মাটা চলে গেছে। আত্মা চলে গেছে বলে ইনভ্যালিড হয়ে গেছে। এই নফস আম্মারা এবারে সাইটে আসে। এই নফস, এই নফসের যে তিনটে রূপ বলেছে, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা মানে কুপ্রবৃত্তির নফস, শয়তান সদৃশ নফস। তা আপনার ভেতরে যদি শয়তান থাকে, আপনি নামাজ পড়লে নামাজ হবে জীবনে? তার চরিত্রকে শরীর সংশোধন করতে হবে। দীর্ঘদিন ধরে এই কুপ্রবৃত্তির নফসকে চরিত্র সংশোধন করতে গেলে বায়াত ছাড়া জীবনে হবে না। বায়াত এবং তারপরে তাসবিহ, জিকির, মুরাকাবা নবীরাও করেছে, দেখিয়ে দিয়ে গেছে। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম হয়ে দুনিয়ায় এসেছে, নিষ্পাপ হয়ে। হেরা গুহায় কি করতে গিয়েছিল? সাধনা করতে। ওনার জন্য না, আমাদের জন্য। আমাদের জন্য গিয়েছে, আমাদের দেখানোর জন্য গিয়েছে যে কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গেলে তোমাদের সাধনা করতে হবে এইভাবে, রাতের অন্ধকারে বসে বসে। উনি তো মাসুম, নিষ্পাপ, ওনারা আবার কি প্রয়োজন করেছে? ওই ইতিহাসটা আজকের গান না, পরে হবে। তা এই যে নফসে আম্মারা, এই চরিত্র হলো নফসে আম্মারা, হলো পশুত্ব চরিত্র। দুনিয়ার যতগুলো জীব জগৎ, প্রাণী জগৎ আছে জানোয়ার সদৃশ, এর চরিত্র হলো নফসে আম্মারা, পশুর চরিত্র। তাহলে আমরা যদি পশুর চরিত্র থাকি, আমরা কি মানুষ? এই আত্মা তো বেরিয়ে যাবে। তাহলে আমাদের সেই চরিত্র সংশোধন করতে হবে। এই চরিত্র সংশোধন করে কি হবে? নফসে আম্মারা থেকে নফসে লওয়ামা আসবে। লওয়ামা মানে অনুশোচনার নফস। আপনি জীবনে অন্যায় করেছেন, আমি জীবনে অন্যায় করেছি, বহু দিক দিয়ে অন্যায় করেছি। এই নফসের চরিত্র সংশোধন হওয়ার সঙ্গে সঙ্গে অনুশোচনা আসবে, যে আমি এটা ভুল করলাম, এটা করা উচিত হয়নি, এ কাজ আর জীবনে আমি করবো না। এই অনুশোচনার নফস হলো নফসে লওয়ামা। এটা আসবে কোথা থেকে? এবার উত্তরোত্তর বেড়ে উঠতে হবে। নফসে আম্মারা থেকে যদি অনুশোচনা আসে এবং অনুশোচনার জায়গায় আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে আপনি আবার অনুশোচনার মাধ্যম দিয়ে আপনি নফসে মুতমাইন্নায় আসবেন। এখন একটা মানুষ দেখা যাচ্ছে সে কোনো বায়াত নেই, সেটা অন্যায় কাজ করে বলছে, না এটা করা আমার ঠিক হয়, ভুল হয়েছে। আবার অন্য একটা অন্যায় করছে, আবার এই অন্যায়টা দ্বিতীয়বার ফের করছে, আবার বলছে এটা আমার ঠিক হয়নি, আবার ফের করছে। এটা কারা? এটা আসলে এরা মুজাহিদা করছে না, নফসের বিরুদ্ধে সাধ্য সাধনা করছে না, লড়াই করছে না যে আমি কাজ করবো না। এই জিহাদ, এই নফসের বিরুদ্ধে জিহাদকে বলা হচ্ছে জিহাদে আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোন এক লড়াই থেকে জয়ী হয়ে ফিরে আসছে। 313 জন সাহাবা যদি 1000 কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করে জয়ী হয়, তা তাদের উৎফুল্লতা কেমন থাকবে? আমরা পেরেছি, আমরা করেছি জয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমরা ছোট জিহাদ থেকে আবার বড় জিহাদের দিকে আসলে, ফিরে আসলে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ
এই হাবিবাল্লাহ, এর থেকে আবার বড় জিহাদ কবে হবে, কাদের সঙ্গে হবে? যদি বলেন দেখো এই যে লড়াই, এটা হলো ছোট জেহাদ, জেহাদে আসগার, ছোট জেহাদ। বড় জেহাদ জেহাদে আকবর ও নফসের বিরুদ্ধে জেহাদ করা, নফসের বিরুদ্ধে জেহাদ করা জিহাদে আকবর, বড় জেহাদ। সেই নফসের বিরুদ্ধে জেহাদ করতে গেলে আপনাকে কোনো না কোনো মাসায়ের কাছে বায়াত গ্রহণ করতে হবে। কি করে আপনি জিহাদ করবেন? আপনি তো অন্ধকারপূর্ণ রাস্তা চলবেন কি করে আলো না থাকলে? আপনার মুর্শিদই তো আলো, তিনি তো আপনাকে রাস্তা দেখাবে। একটা বাচ্চা ছেলে, আপনি ভালো করে আর খেলা কাজ বুঝতে পারবেন, একটা বাচ্চা ছেলে সবে হাঁটতে শিখেছে, আপনি কি তাকে হাত ছেড়ে দেবেন? তুই যা, আপনি তাকে হাত ধরে ধরে নিয়ে যাবেন। এখানে গাড্ডা আছে, এদিকে পা দিয়ে সরিয়ে এইদিকে আয়, এদিকে গর্ত আছে, এদিকে পানি আছে, এদিকে হাত টেনে সরিয়ে এইদিকে আয়, আপনি তাকে রাস্তা দেখে দিকে নিয়ে যাচ্ছেন। আপনি ছেড়ে দিতে পারতেন। তাহলে আপনার ভালো জ্ঞান আছে যে একটা বাচ্চা কোনো সময় একা একাই বাজারে যেতে পারবে না, তা আপনি একা একা আল্লাহকে পাবেন কি? আপনি জানেন না, শোন না, বাজারে জানেন না কোথায়, আল্লাহকে পাবেন কি? আল্লাহ সম্পর্কে আপনার ধারণাটা কি আছে? আল্লাহ পাক বলেছেন যে আমাকে জেনে চেনে জানে, তুমি তার কাছে জিজ্ঞাসা করো, তার কাছে যাও। যে পড়তে পারে তার কাছে না, যে জানে তার কাছে যাও। যেমন দেখা যাচ্ছে পড়তে পারে না, কেমন কলকাতা যারা পড়াশুনো করে তারা যদি এগ্রিকালচার ডিপার্টমেন্ট কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে, কৃষি বিজ্ঞানের কিছু ছাত্র এবং ছাত্রী কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, ধরুন পাট চাষ, তাতে লেখা রয়েছে পাট গাছ যখন 1 বিঘত বড় হবে তার যদি জো হয় তাতে বিদে দিতে হবে। এখন ওর আর মাথায় কাজ করে না, জো বাকি রাখো আর বিদে বাকি রাখো, আর পাট গাছও বাকি রাখো। কলকাতা থেকে অনেকে এদিকে টুরিস্ট আসে, ফিস্ট করতে আসে, এসে আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারে ধান গাছটা কি দাম বলেন দেখি। ধান খাতার দাঁড়িয়ে আমার সাথে জিজ্ঞেস করতে পারে ধান গাছটা কি রকম, আর ওর থেকে চাল হয় কি করে, আর জানে না কি ওরকে কি বলবে। তো ওই যে কৃষি বিজ্ঞান যে পড়াশোনা করছে তাকে শেখানো হচ্ছে যে পাট গাছ যখন 1 বিঘত পরিমাণ হবে কি 6 ইঞ্চি পরিমাণ হবে, তাতে যদি জমিনে জো হয় তা বিদে দিতে হবে। এখন ওর মাথায় কাজ করে না জোটা কি রকম, বিদে কি রকম। তাহলে ওর জানতে গেলে কোথায় যেতে হবে? এই গ্রাম্য এলাকায় মাঠে আসতে হবে, দেখা যাবে একটা মানুষ এই যাকে বলে মালকষা মাছ, দেখেছো তো মালকষা, একেবারে লুঙ্গি গুটিয়ে লে কিংবা গামছা পরে একেবারে কাঁচা মেরে পাছাটা তো সব বার হয়ে আছে, সে ওই পাটে নিড়োচ্ছে আস্তে 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 নিড়েলতে। এখন ওই আলির ধারে গিয়ে ওই বাবুর এসে জিজ্ঞেস করছে চাচা একটা কথা বলো, বলে হ্যাঁ বলো। বলে এটা কি গাছ? এটা বলে এটা পাট গাছ। বলো ও তাহলে এইরকম পাট গাছ? তা দেখতেছে কটা পাতা কিরকম হয়, দেখে পাতা এইটা তাহলে পাট গাছ। তা চাচা অত বড় হবে কি করে? বলে আস্তে আস্তে বাড়তি বাড়তি বড় হবে। তা বলে আরেকটা কথা বলবো, বলে বলেন। বলে এই পাট গাছের নাকি জো হয় কি করে? জো বুঝবো কি করে? আমাদের তো পড়ায় কিন্তু আমরা প্র্যাকটিক্যালে আসিনি, আর বীজে বাঁধবো কি করে? বলছে দেখো আমার এই জমিতে জো হয়েছে, না শুকনো আর না ভিজে, এটাতে বলে জো। এই দেখো দেখে না নিড়েলে দেখিয়ে দিচ্ছে, দেখেছো? না শুকনো না ভিজে, এটা বলে জো। তা বলে বিদে কেমন? বলে বসে আমার ছেলে আনছে দেখা। এইবার বড় বিদে এনেছে, বলছে চাচা এসব কি খোসা খোসা মতন কি? বলে পরে বুঝতে পারবে দাঁড়াও। গরুতে জুড়ে দিয়েছে, বলে এটা কি মাটি উঠে যাচ্ছে, সব গাছ উঠে যায়। বলে না গাছও উঠাবে না, একটা দুটো ওটা অসুবিধা কিছু নেই। বলে এটা কি? বলে এটাই বলে বিদে। তাহলে ও পড়েছে জীবনে দেখিনি, এই প্রথম দেখেছে জো আর বিদে কি রকম জিনিস। ঠিক তদ্রুপ এটা, যে আল্লাহ পাক বলেন যে জানে তার কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো। আর আমরা করেছি কি যে পড়তে পারে তাকে জিজ্ঞাসা করি, যে মাওলানা পড়তে পারে তাকে জিজ্ঞেস আল্লাহ সম্পর্কে বল, রসুল সম্পর্কে বল, হ্যাঁ হ্যাঁ কিয়ামত বল, দোজখ বল, নফস সম্পর্কে বল, আত্মা সম্পর্কে বল, সে মুখস্থ বলে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক কি বলেছে? যে জানে তাকে জিজ্ঞাসা করো। তাহলে এই যে নফস,
এই নফসে আম্মারা থেকে নফসে লওয়ামা মানে অনুশোচনার নফস আসলো। এইবার সেই নফসকে আরো বেশি কঠোর সাধ্য সাধনা করে লড়াই করে 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 নফসে মুতমাইন্না আনতে হবে, শান্তি প্রাপ্ত নফস। এই প্রথম নফসে না আম্মারাকে বলছে ইন্নান নফসা লাম্মারাতুন বিসসুই। আল্লাহ পাক বলেন কি প্রত্যেক নফস সর্বসময় খারাপ কাজে উস্কানি দেয়। কি করে? খারাপ কাজে উস্কানি। আর এই সর্বনাশ, আমার বাড়ি বসে, আমার ঘরে বসে আমার উপরে বাঁদরাম চোখ রাখাতে। এ যেন সেই ডাকাতি গুন্ডারে বাড়ি বসে ভাত কাপড়তে পোষা হচ্ছে। ডাকাতির গোয়েন্দারে বাড়ি ভাত কাপড়তে পোষা হচ্ছে। সে তো এমনি খবর দেবে বাড়ি এই মালপত্র আছে। তা আল্লাহ পাক আমার ভিতরে দিয়ে তো সেই গোয়েন্দাকে। ইন্নান নফসা লাম্মারাতুন বিসসুই। আল্লাহ পাক বলে নিশ্চয়ই এই নফস সর্বসময় তোমাকে খারাপ কাজে উস্কানি দেবে, সে জীবনে ভালো কাজ করবে না, করতে দেবে না তোমাকে। তাহলে তুমি যে ভালো কাজ করবে, তুমি মনে করছো ভালো কাজ করছো, না ওটা খারাপ কাজ, ও খারাপ কাজ। যদি মনে করেন নামাজ পড়ো, ঠিক আছে, নামাজ পড়লো, ঠিক আছে, নামাজ পড়, তাহলে নামাজের মধ্যে তোর মন আমি বসতে দেবো না, পড় দেখি নামাজ। তুই যেই নামাজে নামাবি আমি সঙ্গে সঙ্গে বলবো হিসেব কর, তোর মুদিখানা সাহেব ওই দোকানে কত টাকা বাকি রয়েছে, কেটে কত ধার লেগেছে, বাকি হিসেব কর। যেই দুপুরে যাবি আমি তোর হিসেব করে দেবো, সেই ধানের ধারে তোর গরু বাঁধা রয়েছে উড়ে গেছে, সেটা খেয়াল কর আগে। যেই শেষ যাবি আমি তোর খেয়াল করে দেবো, তোর বাচ্চাটা হসপিটালে রয়েছে, ওইদিকে খেয়াল কর। তার কাজ কি? ইন্নান নফসা লাম্মারাতুন বিসসুই। সে সর্বসময় খারাপ কাজে উস্কানি দেবে। আপনি যতই ভালো কাজ করুন তার ভিতরে খারাপ ইয়ে রয়েছে। তাহলে চরিত্র সংশোধন করে নফসে লওয়ামা আনতে হবে, সেখান থেকে চরিত্র সংশোধন করে নফসে মুতমাইন্না আনতে হবে। এই নফসে মুতমাইন্না সম্পর্কে আল্লাহ পাক কি বলছে? ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, এ আমার শান্তি প্রাপ্ত নফস। আল্লাহ কি বলেছে? এ আমার শান্তি প্রাপ্ত নফস। কাকে বলেছে? আপনার নফসকে বলেছে। তুরজি ইলা রাব্বিকা রাজিয়াতিন মারজি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার এই কাজ কারবার সমস্ত কিছুতে আমি সন্তুষ্ট। তুমি আমার ইবাদতি যারা করেছে, যে সম্প্রদায়ের মানুষ আমার ইবাদত করে, তুমি সেই ইবাদতের দলে শামিল হয়ে যাও আর আমার সরাসরি জান্নাত দাখিল হয়ে যাও। আল্লাহ পাক বলিনি এখানে যে তোমার জন্য জান্নাত হবে, অমুক হবে, তমুক হবে, বলা তুমি আমার ইবাদতের দলে শামিল হয়ে যাও। তাহলে এতদিন এই নফস ইবাদতের দলে শামিল হয়নি। এই নফসে আম্মারা থেকে নফসে লওয়ামা থেকে নফসে মুলহিমা, এই কঠোর সাধ্য সাধনা করার পরে আল্লাহ পাকের সে ইবাদতের দল শামিল হয়ে গেছে নাকি? এইবারে সে সাধ্য সাধনা করবে আর আল্লাহ পাক সেই নফসকে বলছে ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, এ আমার শান্তি প্রাপ্ত নফস। আগে কি বলেছে? ইন্নান নফসা লাম্মারাতুন বিসসুই। এই নফস সর্বসময় খারাপ কাজে উস্কানি দেয়। সেই নফসকে আল্লাহ পাক আবার বলছে আমার শান্তি প্রাপ্ত নফস। তুমি যখন কঠোর সাধ্য সাধনা করেছো, তুমি তোমার আমার ইবাদতে যারা আছে তাদের দলে শামিল হয়ে যাও। তোমার উপরে আমি রাজি, তোমার উপরে আমি সন্তুষ্ট। তুমি আমার ইবাদতের দলে শামিল হয়ে যাও এবং আমার জান্নাতে সরাসরি দাখিল হয়ে যাও। এখানে কোনো বিচার সালিসের কোনো প্রশ্ন নেই। আল্লাহ পাক বলিনি এই শান্তি প্রাপ্ত নফস তোমাকে আমি বিচার করবো, কবরে আযাব দেবো, কিয়ামতে দেবো, অমুক করবো, তমুক করবো, কিচ্ছু বলা হয়নি। তুরজি ইলা রাব্বিকা রাজিয়াতিন মারজি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার ইবাদতের দলে শামিল হয়ে যাও আর জান্নাত দাখিল হয়ে যাও। আচ্ছা, এই জায়গায় আপনারা আসুন এবারে। এই শান্তি প্রাপ্ত নফস প্রত্যেকটা নবী তারা নফসের চরিত্র কোন রকম সান্দ নেই, তারা শান্তি প্রাপ্ত নফস। তুমি তাদের বলছো নফস নবীর লাশ মোবারক মাটি হয়ে গেছে। আরে শহীদ হয়ে লাশ মোবারক পচে না। ইতিহাস ঘাটুন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় তারা শহীদ হয়। সেই শহীদের লাশ 1932 সালে সেই লাশ মোবারক তোলা হয়। কারণ তারা সেই সময় এখানে বাদশাকে স্বপ্ন দেখাচ্ছে যে আমার একজন স্বপ্ন দেখাচ্ছে আমার লাশের এখানে পায়দের নদী গেছে, সেই নদীর চুয়ানি আসতেছে, আমার কষ্ট হচ্ছে, আমার লাশটা তুলে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাও। আর একজন বাদশাকে স্বপ্ন দেখাচ্ছে যে আমার কবরের মধ্যে আর্দ্রতা এসে ভিজে ভিজে ভাব হয়েছে, আমার এখন কষ্ট হচ্ছে, আমার লাশটাকে তুলে অন্য জায়গায় শুকনো জায়গায় সরিয়ে নিয়ে যাও।
বাদশাহ মনে করলাম স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন হতেই পারে। যখন হয় না তখন বাদশার প্রধানমন্ত্রীকে স্বপ্ন দেখানো হলো। সেই প্রধানমন্ত্রী বাদশাকে বলে, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি এরকম ব্যাপার। বলছে আমিও তো দেখেছি। সেই লাশ মোবারক তোলা হলো কবে? জিলহজ মাসের 13 তারিখ। এই 1300-1400 বছর পরে সারা বিশ্বের সমস্ত সাংবাদিকরা বললো যে আপনারা লাশ মোবারক তোলার আগে আমাদের খবর দেবেন কবে তোলা হবে। বলছে অত তারিখ তোলা হবে। পৃথিবী থেকে সারা হাজার হাজার বড় বড় বৈজ্ঞানিক এসেছে, চোখের ডাক্তার, হাড়ের ডাক্তার, নাকের ডাক্তার, ব্লাডের ডাক্তার, সব ডাক্তারদের সাজিয়ে দেখবো শহীদের লাশ যে পচে না, সত্যি কি মিথ্যা। কেরনে করে লাশ মোবারক তোলা হলো। একটা লাশের দেখা হলো তার কাফন অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক পাওয়া যায়নি বলে ঘাস দিয়ে আটকে দেওয়া হলো। তখন বলা হলো এই লাশটা সে ওই সাহাবার লাশ। কারণ 1400 বছর চেনে না, সিনাগারের লাশ। তারা যে শহীদ হয়েছিল তাদের যেখানে তলোয়ার বা বল্লম লেগেছিল, হাত মোবারক সেখানে আটকে দেখা হচ্ছিল। এই হাত সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সেখান থেকে রক্ত বাইরে হচ্ছে। কারণ তাদের চোখ বোকারও এমন ভাবে চেয়েছিল, যারা চোখের ডাক্তারগুলো তারা দেখে তাজ্জব হয়ে গেল যে এর চোখটা যদি খারাপ হয় তাহলে পৃথিবীর কোনো মানুষের চোখ আর ভালো নেই। যাদের চোখ এত উজ্জ্বল যে আমরা চোখ পরে চেয়ে দেখতে পারিনি, তাদের কর্নিয়ার দিকে চাওয়ার ক্ষমতা আমাদের নেই। আমরা মনে করছি মানুষটা কোনো মতে ইনভ্যালিড হতে পারে না, এর চোখ কোনো মতে নষ্ট হয়নি। তাহলে শহীদের লাশটা পচে না। আল্লাহ সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী। তা শহীদ দু রকম হচ্ছে, একটা হলো জিহাদের ময়দানে শহীদ হওয়া, আর একটা হলো নফসের বিরুদ্ধে সংগ্রাম করা শহীদ হওয়া। তাহলে নবীদের লাশ কি পচে গেছে? তাহলে যারা বলে নবীর লাশ পচে গেছে, মরে গেছে, ওখানে গিয়ে আর ওসিলা দিয়ে কি হবে, এরা কি মুসলমান? এদেরকে আলেম বলবেন আপনারা? না বলবেন। প্রয়োজন পড়ে চোখে আঙুল দিয়ে আমার ইউটিউবে দেখে দেবেন। আপনি ইউটিউবে দেখার পর তারপর ওয়াজ করবেন। কেন এইসব আগডুম বাগডুম বলছেন নবীর সম্মান সম্পর্কে? আপনি কাবেরাই মরে যাবেন। তো আপনার নফসের চরিত্র সংশোধন নেই, নফসের ইসলাম নেই, আপনি নফসে আম্মারা সম্পর্কে বোঝেন না, নফসে লহামা সম্পর্কে বোঝেন না, নফসে মোলহেমা সম্পর্কে বোঝেন না, নফসে মুতমাইনা সম্পর্কে বোঝেন না, আপনি আগডুম বাগডুম বলছেন কেন? তাহলে দেখা যাচ্ছে এই দুটো আত্মা যখন মানুষের ভিতরে দেওয়া হয়েছে, একটা আত্মা হলো পরমাত্মা, একটা হলো জীব আত্মা। পরমাত্মার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। এবার প্রশ্ন আসবে যে পরমাত্মা তার সৃষ্টির লক্ষ্য স্থলে পৌঁছে গেছে, তাহলে জীব আত্মার কি হবে? এ কোথায় যাবে? হয় ইল্লিন বা সিজ্জিনে যেতে হবে। কিন্তু পরমাত্মার সঙ্গে এই দেহের সম্পর্ক থাকবে, জীবাত্মার সঙ্গে দেহের সম্পর্ক থাকবে। যখন থাকে প্রসঙ্গ অনেক ভাইটাল হয়ে যাচ্ছে, আর বলবো না, অন্য সময় দেখা যাবে, প্রাইভেট হয় দেখা যাবে। তাহলে দেখা যাচ্ছে এই যে নফসের চরিত্র যদি সংশোধন না করেছে মানুষ, তাহলে মানুষের অবস্থা কিন্তু খুব খারাপ। মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোনটা? মানুষের চরিত্র সংশোধন করে এই নফসে আম্মারাকে নফসে মুতমাইনার সঙ্গে জোর ওয়াদা করে দিতে পেরেছে। আল্লাহ পাকের কিরাম সৃষ্টি দেখেন। এই যে নফসে আম্মারা, যে পশুত্ব চরিত্র, এ সারা পৃথিবীর যত মখলুকাত সৃষ্টি আছে, যত প্রাণী জগৎ আছে, আল্লাহ পাক সমস্ত সৃষ্টি, সমস্ত প্রাণী জগতের এই নফসে আম্মারা দিয়েছে, এই নফস দিয়েছে। কিন্তু পরমাত্মা দেয়নি। পরমাত্মা মানুষের জন্য। আল্লাহ পাক কত ভালোবেসেছে মানুষকে, কত ভালোবেসেছে। আল্লাহ পাকের কত দয়া মানুষের উপরে, যে আল্লাহ একটা মূল সৃষ্টি আমার ভিতরে দিয়ে দিয়েছে। শুধু তাই না, আরো একটা উৎকৃষ্ট সাত নুরানি জিনিস দিয়ে আল্লাহ পাক যে অন্তর তৈরি করেছিল আমার ভিতরে দিয়ে দিয়েছে, যার জন্য আমি আশরাফুল মখলুকাত। এইটা হলো আল্লাহ পাকের খাস জিনিস। এটা আমি এর বেশি ভাঙতে পারছি না, অসুবিধা আছে ভাঙা। এক একজন এক রকম মন্তব্য করে, তবু আমি বলছি আর ভাঙবো না। যদি আবার লোড নিতে পারেন, আবার পরবর্তীকাল সময় হয়, তাহলে আবার কিছু কিছু ভেঙে দেওয়া যাবে।
তাহলে দেখা যাচ্ছে আত্মা সম্পর্কে যদি মানুষ না জানে, নফস সম্পর্কে যদি না জানে, মানুষের চরিত্র পরিবর্তন হবে না। আমাদের দায়িত্ব কি? প্রত্যেকটা মানুষকে হাতে না ধরে পায়ে ধরে বায়াত করিয়ে তাকে নফসের আম্মারা থেকে তাকে বুঝিয়ে মুর্শিদের তাবেদারি করে নফসে আম্মারা থেকে নফসে লওয়ামা, নফসে মোলেমা থেকে নফসে মুতমাইন্না পর্যন্ত পৌঁছে দেওয়া। বেশক সে ব্যক্তি জান্নাতে, কোনো সন্দেহ নেই। এই নফসে মুতমাইন্নার ব্যক্তির কবরে আযাবও নেই, কিয়ামতে আযাবও নেই, বিচারও নেই, কিছুই নেই তার জন্য অবারিত দান, শান্তি, সুখ আর খুশি আল্লাহ পাকের তরফ থেকে তার জন্য। আমরা চেষ্টা করবো সাধ্য সাধনা করে, যেহেতু আমরা তরিকার কাজ করছি, আবার আল্লাহ পাকের অশেষ দয়া, যেহেতু আমরা মোজাদের তরিকায় আরো অল্প সময়ের মধ্যে আমরা উন্নতি করতে পারছি, তাহলে আমরা চেষ্টা করবো আমরা এই কুপ্রবৃত্তি থেকে সংশোধন করে আমরা সুপ্রবৃত্তি থেকে ফিরে আসা, তাহলে ক্ষতিগ্রস্ত। একটা কথা বলে বিদায় নেবে, দুটো আত্মার কেমন বোঝার জিনিস দেখেন। রুহের খোরাক হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জালওয়া দর্শন, আল্লাহ পাকের প্রেম। আর নফসের খোরাক কি? দুনিয়ার ভাত, মাছ, রুটি, গোশ, ডাল। তাহলে আমরা মায়ের পেটে থেকে নফসের খোরাক দিয়েছি, আর রুহের খোরাক 30 বছর বয়সে বলে নামাজ পড়ি না, বলে এখনো সময় হয়নি, বাকি আছে। 40 বছর বলে এখনো সময় হয়নি, এখনো অনেক কাজ রয়েছে, ছেলে বিয়ে দিতে হবে, মেয়ে বিয়ে দিতে হবে, এই জমি কিনতে হবে, বাড়ি কদর করতে হবে, পরে দেখা যাবে। তাহলে সে রুহের খোরাক দেয়নি, তাহলে তার রু সংকুচিত হয়ে আসতে খোরাক পাইলে 40 বছর ধরে, আর নফস খোরাক পায় 40 বছর, 40 না 41 বছর ধরে। আরো ওখানে 11 মাস, 10 মাস ধরে মারা, আরো 11 মাস কেটে গেছে, তাহলে 40 জায়গায় 41 বছর হচ্ছে। এ 40 বছর খোরাক পায় না, 41 বছর খোরাক পায়। তাহলে শক্তিটা কি হবে বুঝে দিলে বুঝতে পারবেন। আপনি বাজার থেকে দুটো ছাগল কিনে আনেন, হৃষ্টপুষ্ট দুটো ছাগল কিনে আনেন, একটা ছাগলকে আপনি মাঠে নিয়ে খুব ভালো করে খাওয়া দেন, ঘাস খড় দেন, খোল ভুসি দেন, ছোলা দেন, আর একটা ছাগলকে খুঁটির গোড়ায় বেঁধে রেখে দেন, ওকে 15 দিন কি 1 মাস কিছু খাওয়া দেবেন না। 15 দিন কি 1 মাস পরে দুটো ছাগলকে একটা দড়িতে বেঁধে ছেড়ে দেন, কি হয় দেখবেন। যে ছাগল হৃষ্টপুষ্ট, সে মাঠে গিয়ে খোরাক পেয়েছে, সে তো জারি যাবে, এখন দড়িতে এক দড়িতে বাঁধা, আর এর তো ওঠার ক্ষমতা নেই। এই ছাগলটার ওঠার ক্ষমতা নেই, ওটা শুয়ে পড়ে ভ্যা 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 করতেছে, আর ও চাতে টেনে নিয়ে যাবে, ও তো খাওয়া হবে না, ও বাধ্য জোর করে টেনে নিয়ে যাচ্ছে, আরে ওই ঘেঁষে ঘেঁষে যাচ্ছে, ব্যা ব্যা করতে যাচ্ছে। আজ যদি মানুষ আত্মার খোরাক না দেয়, রুহের খোরাক না দেয়, তাহলে রুহ এরকম দুর্বল হয়ে যাবে, আর যে কাজ করবে সব নফসের শক্তিতে করবে। যত ভালো কাজ করুন সব নফসের শক্তি হবে। আপনি হজ করলে নফসের শক্তি হবে। দেখেন হাজি সাহেবরা কি করে, হজ থেকে ফিরে আইলে আরে সর্বনাশ, কথা বলার মতো তার সামনে কিসের শক্তি? এসব নফসের শক্তি। প্রয়োজন ছিল তার রুহের শক্তি বাড়ানো, নফসের চরিত্র সংশোধন করা। এই নফসের চরিত্র সংশোধন করার জন্য মুর্শিদের কাছে বায়াত হয়ে কঠোর সাধ্য সাধনা করতে হবে। তবে একটা রাস্তা হলো একটা কি, যেখানে বলা হয়েছে বুনিয়াদে ইসলাম, ইসলামের বুনিয়াদ 5টা জিনিসের উপরে দাঁড়িয়ে রয়েছে: কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ। তাই একটা ঘরের যদি 5টা খুঁটি হয়, কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ, ধরুন মাজার খুঁটিটা কলেমা, আর 4 কোণা 4টে খুঁটি নামাজ, রোজা, জাকাত, হজ, এটা তো ঘর হয়নি, এটা খুঁটি হয়েছে। এরকম ছাদ দেবো হয়নি, ঘর দেবো হয়নি, জানলা নেই, দরজা নেই, কিচ্ছু নেই, কিচ্ছু হয়নি, শুধু খুঁটি হয়েছে। তাহলে আপনি যদি নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা করেন, তাহলে আপনাকে কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ এই ফাউন্ডেশনের ভিতরে থেকে আপনাকে সাধ্য সাধনা করতে হবে। আপনি এর বাইরে থেকে সাধ্য সাধনা করতে পারবেন না। যা করে বাবা করে গাঁজা টেনে, আর মাজারে গিয়ে বসে বসে আমারও নফসে মুতমাইন্না হয়েছে, আমিও আল্লাহকে চিনি বুঝি, গাঁজা করে মাথা আর মারবে, এটা চলবে না। আপনাকে শরিয়াতের এই বাউন্ডারির মধ্যে থেকে কাজ করতে হবে। যার জন্য আমার তরিকার সর্দার মোজাদ্দেদ আল পেশানি আহমদ ফারুক সেরহিন রহমতুল্লাহ আলাইহি এবং ওনার সন্তান খাজা মাসুম রহমতুল্লাহ বলেছেন, কোন পীর ফকির এই ভণ্ড ফকিরের সংস্পর্শে স্পর্শ করবে না। যারা নামাজ পড়ে না,
যারা দেলে দেলে নামাজ পড়ে, মনে মনে নামাজ পড়ে, যারা মাজারে বসে থাকে গাঁজা খায়, এদের সংস্পর্শ করবে না একদম। ওদের সংস্পর্শ করলে জীবনের চরিত্র সংশোধন হবে না। আপনি সুফি ব্যক্তি যারা শরিয়াতের পুরো পাবন্দি করে, এই শরিয়াতের পুরো পাবন্দি করার পরে হচ্ছে নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা করে, এমন ব্যক্তি সহবতে করুন, এমন ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে, নতুবা হতে পারে না। আমরা যাচ্ছি কি, আমরা সেই পদ্ধতি ছেড়ে দেয়, আমরা এর বিরুদ্ধে যারা মুজাহিদা করে, সাধ্য সাধনা করে, তাদের কাছে না গিয়ে যারা শুধুমাত্র শরিয়াতের বাউন্ডারির মধ্যে রয়েছে, কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, আমরা তাদের কাছে যাচ্ছি। এই বাউন্ডারির মধ্যে থেকে থাকে তো সাধ্য সাধনা করে নফসের চরিত্র সংশোধন করতে হবে, নতুবা সংশোধন হবে না। এই ভিত্তিতে থেকে আপনাকে। আর আল্লাহর অসহায় দয়া, আমরা এই মোজারের তরিকা পেয়েছি। এই মোজারের তরিকা এই ফাউন্ডারি ভিত্তির উপরে দাঁড়িয়ে কঠোর সাধ্য সাধনার মাধ্যম দিয়ে আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে নফসের চরিত্র সংশোধন করে দিয়ে দেয়। এইটা হলো আমাদের তরিকা, সর্বশ্রেষ্ঠ তরিকা। এই জন্যই বলা যে মোজারের তরিকা বর্তমান জমানার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা। আর আল্লাহ পাকের অসহায় দয়া, সেই তরিকায় আমাদের মধ্যে আমাদের মতন হতভাগা নাদান ব্যক্তিগুলোকে আল্লাহ পাকে কবুল করে নিয়ে গেছে। আমি দোয়া রাখি আমার এই সমস্ত মুরিদ মোতাকিদে আল্লাহ পাক প্রত্যেকে নফসের চরিত্র সংশোধন করে, নফসে মুতমাইন্না করে আল্লাহ পাক যেন দুনিয়া থেকে আমাদের প্রত্যেককে তুলে নিয়ে নেয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং মুজাদ্দিদ আল পেশানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার তরিকা, মোজারের তরিকায় যারা বায়াত গ্রহণ করবে কিয়ামত পর্যন্ত, আজ না কিয়ামত পর্যন্ত, আমি প্রত্যেকটা ব্যক্তিকে চিনি, আমি প্রত্যেকটা ব্যক্তিকে চিনি, এদেরকে আমি আমার সন্তান সমতুল্য মনে করি। এদেরকে না নিয়ে আমি কোনো মতে জান্নাতে হাজির হব না। এত বড় সৌভাগ্য যখন এই তরিকায় দেওয়া রয়েছে, আপনারা কঠোর সাধ্য সাধনা করুন, খেলায় সময় নষ্ট করবেন না। আমার বয়স হয়ে গেছে, শরীরও খুব ভেঙে যাচ্ছে, খুব এই কটা অনুষ্ঠান ছেড়ে দিয়েছি। মানুষরা বলছেন না শরীর পেরে উঠছে না, তাই যে কদিন বেঁচে আছি আপনারা চেষ্টা করুন, কঠোর সাধ্য সাধনা করে যতটা পারেন, যে যতটা পারেন সংশোধন করে না। বাকিগুলো আল্লাহ পাক ভালো জানে, চেষ্টা করে যান। খেলাফেলা করবেন না, গড়িমসি করবেন না, এটা গড়িমসির জিনিস না, কঠোর সাধ্য সাধনার জায়গা। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে আমল করার তৌফিক দেখ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।